হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ওয়ানপ্লাস লাভার এবং ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান। বাজেট হলো 19 থেকে 35,000 টাকার মধ্যে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 19 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের সেরা 5টি ফোন নিয়ে। আর এই 5টি ফোন দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনগুলো আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord N20 AC। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে OS 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 18,990 টাকা, অর্থাৎ প্রায় 19,000 টাকা। যাদের বাজেট 19,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord N10 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.49 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর যথাক্রমে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 690 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এখানে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে OS 10.5, তবে এখানে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট চলে এসেছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 4300 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর 22,000 টাকা। যাদের বাজেট 22,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে OnePlusের একটি 5G ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord C2 Lite। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.59 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসর
প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমগুলো ভালো স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে অক্সিজেনোস 12.1। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 828 GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 31,990 টাকা। তবে এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়ালভাবে কিনতে চান তাহলে এর 6128 GB ভ্যারিয়েন্টটি পড়বে 23,499 টাকা এবং এর 828 GB ভ্যারিয়েন্টটি আনঅফিসিয়ালভাবে পড়বে 27,499 টাকা। আমার মনে হয় যাদের বাজেট 23 থেকে 27 বা 28,000 টাকার মধ্যে তারা একটি ওয়ানপ্লাসের ভালো 5G ফোন কিনতে চান, যে ফোনটি আপনি লং টাইম ধরে ইউজও করতে চান, তারা চাইলে আমার মনে হয় এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord C2 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K আল্ট্রা এইচডি মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে অক্সিজেনোস 11। তবে এখানে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট অলরেডি চলে এসেছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 828 GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 34,990 টাকা। তবে এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়ালভাবে কিনতে চান তাহলে আপনি অনেকটা কম দামে এই ফোনটি কিনতে পারবেন। এর আনঅফিসিয়াল প্রাইস 828 GB ভ্যারিয়েন্টটি 29,499 টাকা। যাদের বাজেট 30,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান, যে ফোনটি আপনি লং টাইম ধরে ইউজ করতে চান, সাথে ভালো মাল্টিটাস্কিং এবং ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তারা চাইলে আমার মনে হয় এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord 2। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস ফুল উইথ অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি মোনোম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে অক্সিজেনোস 11.3। তবে এখানেও অ্যান্ড্রয়েড 12 এর আপডেট চলে এসেছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 828 GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 39,990 টাকা। তবে এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়ালভাবে কিনেন তাহলে এর 828 GB ভ্যারিয়েন্টটি আপনি
34,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যাদের বাজেট 34,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি বেস্ট গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, সাথে ফোনটি লং টাইম ধরে ইউজও করতে চান, আমার মনে হয় তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে। এই ছিল বর্তমান মার্কেটে ওয়ানপ্লাসের 19 থেকে 34,000 টাকার আশেপাশে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন, কারণ এই 5টি ফোনেই আপনি ওয়ানপ্লাসের বর্তমান মার্কেটে সবথেকে বেশি ভ্যালু ফর মানি পাবেন এই বাজেটের মধ্যে। আর আপনি যদি এর থেকে একটু বাজেট বাড়িয়ে নিতে চান তাহলে আপনি ওয়ানপ্লাস 9 আর সেই ফোনটি নিতে পারেন। সেই ফোনটি আপনি 39,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন আনঅফিশিয়ালভাবে। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।